আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, এখনকার সময় ডেয়ারি খামার লাভজনক নয় কেন? আসলে আমরা লাভ করতে পারতেছি না কেন ডেয়ারি খামার থেকে? আসলে এর তিনটি রহস্য আছে। তিনটি জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ডেয়ারি খামারে লাভজনক একটা জিনিস এটা। এখন প্রতিটা খামারে গেলেই বলে লাভ হচ্ছে না, খরচ বেশি, দানাদার খাবারের খরচ বেশি, লেবার কস্ট খরচ বেশি। এই জন্য আমরা লাভের মুখটা দেখতে পাচ্ছি না। আসলে মেন কথা কি জানেন? আমরা যারা প্রান্তিক খামারি তাদের জন্যই বলছি, আমাদেরকে প্রথমে লাভ করতে হলে প্রোডাকশন দেখতে হবে, গাভীটা দেখতে হবে এবং আপনার গাভীর কত পরিমাণ দুধ আছে। এভারেজ দুধ এক একটা গাভীর 10 কেজি করে থাকা লাগবে আপনার। যদি একটা গাভীর দুধ আপনার 10 কেজি না থাকে তাহলে সে খামারে কোনো দিন লাভবান হওয়া সম্ভব হয় না। এই জন্য অবশ্যই আপনাকে যে গাভী ক্রয় করেন না কেন, এভারেজে আপনাকে 10 লিটার দুধ সেই গাভীর থেকে আপনি যেন পান, সেরকম একটা গাভী আমাদের ক্রয় করতে হবে। আরেকটা বিষয় হলো যে লেবার কস্ট বা দানাদার খাবারের কস্ট কিভাবে আপনি কম করে নিয়ে আসবেন। আসলে আমরা কি করি জানেন? 3টে বা 4টে গরু যখন লালন পালন করি তখন একটা লোক রেখে দিই। লোক রাখা মানেই তার কমসে কম 15,000 টাকা বেতন, থাকা খাওয়া সব কিছু দিতে হয় সেই খামার মালিকের। কিন্তু আপনার যে 3টে 4টে গাভীর জন্য একটা লোকের তো প্রয়োজন হয় না। আপনি তো বেকার ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো নিজেই করতে পারেন ওই কাজটা। আপনার যখন 10টা 12টা গরু হবে, গাভী হবে, তখন আপনি একটা লেবার নিয়োগ করতে পারেন। আর একটা কথা হলো যে কাঁচা ঘাস আপনাকে অবশ্যই রাখতে হবে। কাঁচা ঘাস, খড় এটা আপনাকে অবশ্যই রাখতে হবে খামারে। আপনি যে খামারে যে যত বেশি কাঁচা ঘাস খাওয়াতে পারবে তার সবচাইতে সে বেশি লাভবান আমি মনে করি। আর একটা কথা হলো খড়। এখনকার বাজারে আপনি দেখেন 1 কেজি সাইলেজ ক্রয় করতে যদি 10 টাকা লাগে, আপনার যদি কাঁচা ঘাস না থাকে তাহলে 1 কেজি সাইলেজ ক্রয় করলে 10 টাকা, তাহলে একটা গাভীর কমসে কম 30 কেজি কাঁচা ঘাস লাগে। তাহলে ওই 10 কেজি সাইলেজ 30 কেজি লাগলে 300 টাকা। তাহলে একটা গাভীর জন্য যদি কাঁচা ঘাস 300 টাকার লাগে, এবার দানাদার খাবার কয় টাকার লাগতেছে, তারপরে খড় কত টাকার লাগতেছে, ইলেকট্রিসিটি আছে, লেবার কস্ট আছে, বিদ্যুৎ, অন্য জিনিস আছে, তাহলে কি থাকতেছে আপনার? সেই জন্য আপনাকে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ, যদি খামার করতে চান আপনি। তা না হলে এই সেক্টরে আসলে এখনকার সময় লাভবান হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। হুট করে গাভী ক্রয় করেই খামারে নিয়ে এসে তুলে রাখি। কিন্তু আমার যে ঘাস নেই, আমার খড় নেই, তাহলে আমি কেন এই জিনিসটা করলাম? আমি প্রথমে বলি, 70 দিন আগে আপনাকে কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। তারপরে আপনি শেড নির্মাণ করেন, তারপর গাভী ক্রয় করেন। এর আগে করবেন না। সেই জন্যই তো আপনারা খামারে লস করেন। খামারের কিছু বিষয় আছে, সেসবগুলো না জানলে, সেইভাবে পরিচালনা না করলে আপনার খামারে অবশ্যই লস করবেন আপনারা। এসবগুলো জেনে শুনে তারপরে খামার করার চিন্তা ভাবনা করতে হয়। আর একটা কথা হলো বাছুর। আমরা কি করি, সব সময় স্যাঁতসেঁতে জায়গায় বাছুরগুলো রেখে দিই। আসলে খামারে কি জানেন, খামারে লাভ হচ্ছে বাছুর, হোক বকনা বাছুর হোক ষাঁড় বাছুর। এই জন্য বাছুরগুলো হওয়ার সাথে সাথে যাতে ওদের কোনো উচ্চ স্থানে ভালো জায়গায় রাখতে হবে, শুকনো জায়গায় রাখতে হবে, তাদের খাবার দাবার, ট্রিটমেন্ট সব কিছু ভালো রাখতে হবে। কেননা এই বাছুরগুলো হলো খামারে লাভবান হওয়ারই একটা জিনিস। আপনার দুধে কি হবে? দুধে খাবার খরচ চলবে গাভীদের,
ওষুধ খরচ, বিদ্যুৎ খরচ এসবগুলো টোটাল মেন্টেন করবে। কিন্তু ওই যে বছর শেষে আপনি একটা বাছুর থাকবে, ওইটি মেন লাভ। আপনারা মানেন আর না মানেন, কিন্তু আমরা এখনকার সময় আমরা যারা খামারি আছি, এই ২-৪টে গরু কুড়াই করলাম, কোনো ঘাস লাগানো নেই, কোনো খড়ের বন্দোবস্ত নেই, না করেই আমরাই খামার করার চিন্তাভাবনা করতেছি। এই জন্যই তো আমরা প্রতিনিয়তই লস করি খামার করে। আসলে যারা খামার করবেন তাদের অবশ্যই খড় মজুত রাখবেন, ঘাস মজুত রাখবেন, রেখে তারপরে খামার করার একটা চিন্তাভাবনা করবেন। এর আগে কোনো চিন্তাভাবনা করবেন না। সবসময় এ কথাটা আমি বলে এসেছি প্রতিটা ভিডিওয়। কারণ পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগে ডেয়ারি খামারে। যারা ঘাসের ব্যবস্থা করতে পারবে তারাই বেশি লাভবান হবে ডেয়ারি খামারে। আমার এই ভিডিও ভালো লাগলে